জাতীয় সংসদ নির্বাচনের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি নাম, হাসনাত আব্দুল্লাহ। এই রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ আগামী প্রধানমন্ত্রীর সেই মূল্যবান চেয়ারে বসতে যাচ্ছে তা নিশ্চিতভাবে বলা যায়। ২৪-এর সেই জুলাই আন্দোলনের সময় ছাত্রদের পাশে একজন ক্যাপ্টেন নামে উপাধি পাওয়া পুরুষ ছিল এই হাসনাত, যার চোখে মুখে আগুন ও বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ঝাঝালো বক্তব্য শুনলে মন জুড়িয়ে যাবে যে কারোরই। এই জায়গায় ব্রাশ ফায়ার করবে, মাইরা ফেলবে, তারপর আমরা এখান থেকে যাব। এমন একজন বীর পুরুষকে এই দেশের নতুন রাজনীতিতে দেখতে চায় এই দেশের সাধারণ নাগরিক। কিন্তু এই হাসনাত আব্দুল্লাহকে ঘিরে কিছু কথা আজ না বললেই নয়। তাহলে কি এই সাহসী অগলিষ্ঠ কণ্ঠস্বর হাসনাত আব্দুল্লাহকেই দিতে পারে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব? এমন গুঞ্জন এবার ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এই হাসনাত আব্দুল্লাহকে ঘিরে কিছু কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, যা দেখেছে এই বিশ্ববাসী। মূলত দেবিদ্বার উপজেলার ১১৬টি ভোট কেন্দ্রের সবকটিতেই তিনি জয়লাভ করেছেন বিপুল ভোটে। সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম জানিয়েছেন, দেবিদ্বার আসনে ১১৬টি ভোট কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রতেই হাসনাত আব্দুল্লাহ বিজয়ী হয়েছেন। আমরা সবগুলো কেন্দ্রের ফলাফল একত্রিত করে দেখেছি, তিনি সব কেন্দ্রেতেই বিপুল ভোটে জয়লাভ করেছেন। তবে ফলাফল বিবরণী দেখে হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই আসনে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ে ছিলেন গণ অধিকার পরিষদের মনোনীত এবং বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিন। তবে নির্বাচনের দিন বিকেল ৫টার দিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন। এই সংসদীয় আসনে মোট ১১৬টি কেন্দ্রে ৪,১০,৫৫৯ জন ভোটার রয়েছে। তাদের ভোটার অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২,১৫,২৩৮ জন, নারী ভোটার ১,৯৫,৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। কেন্দ্রভিত্তিক ফলাফলের চূড়ান্ত বিবরণী পর্যালোচনার পর হাসনাত আব্দুল্লাহকে আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। শুধু তাই নয়, এই জুলাইয়ের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই হাসনাত আব্দুল্লাহ এবার এই রাজনৈতিক মাঠে দেখিয়ে দিল, আসলে কর্ম কোনো ছোট বিষয় নয়। ন্যায় ও ইনসাফের পথে থাকলে সত্যের বিজয় কিন্তু ভালোবাসা দিয়ে ছিনিয়ে নেওয়া যায়, যার জল জ্যান্ত উদাহরণ হলো এই হাসনাত আব্দুল্লাহ। ধারণা করা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গায় বসাতে পারে এই হাসনাত আব্দুল্লাহকে বিএনপি, যেখানে মেধাবী নয়, সাহস ও যোগ্যতার দরকার রয়েছে। কিন্তু সেদিক দিয়ে বিশ্লেষণ করা হলে কোনো অংশে কম নয় এই হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে হাসনাত এই দেশের জন্য এমন কিছু করবে যা ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে জানিয়েছেন দেশের কিছু নাগরিক সমাজ। কিন্তু প্রশ্ন হলো, এই বিএনপির মতো শক্তিশালী দলের পুরাতন রাজনীতিবিদদের রেখে এই হাসনাত আব্দুল্লাহকে কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কি দিবেন তারেক রহমান? এমন নানান আলোচনা সমালোচনা রয়েছে এই বিএনপিকে ঘিরে। একজন রাজমিস্ত্রির ছেলে আজ মন্ত্রিসভায় বসতে যাচ্ছে, যে ছেলেটি হাজারো ত্যাগ স্বীকার করে এই মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভালোবাসা অর্জন করে রাজনীতির মাঠে নতুন করে নাম লেখালেন হাসনাত আব্দুল্লাহ। তবে বাংলাদেশের নতুন রাজনীতি দেখতে চাইলে এই সংসদ ভবনে হাসনাতের মতো এই জাতীয় নাগরিক পার্টি এমসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকেও আনতে হবে, তবেই তো খেলা জমে ক্ষীর হয়ে যাবে। এই দুজন এমসিপির নেতা বাংলাদেশের রাজনীতির পাতায় নতুন করে মাইল ফলক হতে পারে বলে জানিয়েছেন কিছু রাজনৈতিক বিশ্লেষক। এই যে পুরো ১.৫-২ কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করব? প্রশাসন, পুলিশ এবং ছাত্রলীগ, আমরা সবাইকে দায়ী করছি। আমার আশেপাশের মানুষগুলো যেমন, গ্রামের মানুষগুলোও তেমন, সবাই মনে হয় শুধু আমারই ভোটার, শুধু আমারই ভোটার। আরে ফেসবুকেও তো আমার কথা, রিলসেও আমার কথা, আশেপাশে সবাই কয়, আরে তুমি তো জিতে যাইতেছো, আমিও গরিব মানুষ। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনাদের মতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় হাসনাত আব্দুল্লাহর মতো সাহসী নেতাকে বসালে দেশের রাজনীতির মাঠে কি নতুন কিছু করে দেখাতে পারবে এই হাসনাত ও নাসির উদ্দিন পাটোয়ারি? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।